কেমন আছো সবাই? আশা করি সকলে সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এলাম, যদিও এটা আমার নয় তৈরি, এটা আমি একটা ইউটিউব চ্যানেল থেকে দেখেছিলাম। যবে থেকে আমার মাকে দেখেছি সেই জিনিসটা, সেটা এবারে আমার মা কবে থেকে ধরেছে এটা বানিয়ে দেয় বাড়িতে, তাই আমি চেষ্টা করছি, জানি না কতটা কি সাকসেস হতে পারবো। এটা বানাচ্ছি, চলো তোমাদের বলি। এটা হচ্ছে আমের সন্দেশ। আমার বাড়িতে যেহেতু 3-4টা আমের গাছ আছে, প্রচুর আম হয়, তাহলে সেই বাড়ির আম দিয়ে টাটকা একটা সন্দেশ বানাচ্ছি। দেখো, তার জন্য প্রথমে এখানে কী করেছি, এই যে দুধটাকে 1 কেজি দুধ নিয়েছি। 1 কেজি দুধটাকে পুরো ছানা কাটিয়ে মিহি করে একদম পিষে নিয়েছি। আর আমের যে কাজটা হয় সেটা বার করে নিয়েছি, পুরো মিক্সিতে গ্রাইন্ডার করে একদম পুরো বার করে নিয়েছি। এবং শুধু এই তাওয়াটার মধ্যে শুধু আমটা, কোনো তেল ফেল কিচ্ছু না, আমটা দিয়ে তার সঙ্গে চিনি মিক্সড করেছি। আর সামান্য একটু নুন দেবো। দিয়ে থেকে একদম যতক্ষণ না পুরো কাই হয়ে একদম হয়ে আসে, গাঢ় হয়ে আসে, ততক্ষণ এটাকে আমাকে চালাতে হবে। এর মধ্যে আমি একটু নুনও দিয়ে দিলাম। তো কী যে হবে আমি বুঝতে পারছি এটা আদৌ ঠিকমতো হবে কি না। প্রথম তো করছি, যদি হয় তাহলে তো খুব সুন্দর হবে সেটা জানি, কিন্তু না হলে তো কী হবে। দেখি এই কতক্ষণে এই জলটা মরে। একদম জলটা কিন্তু পুরো মরে, আমের ভেতরে জলটা আছে পুরো জলটা কিন্তু মরতে হবে এবং একদম ঘন ঘন টাইপের হয়ে আসতে হবে। তারপরে এটাকে আমি তার সঙ্গে আমি ওই দুধটা আমি অ্যাড করবো, মানে ছানাটা অ্যাড করবো। এর মধ্যে এবারে পুরো ছানাটাকে অ্যাড করলাম। এবার এটাকে ভালো করে নিয়ে একদম মিক্সড করবো। আমরা ভিডিওগুলো দেখে ভাবি যে কী সহজে রান্নাগুলো হয়ে যায়, কিন্তু এগুলো করতে যে কতটা খাটালি হয় সেটা যারা করে তারাই বুঝে। যে আমি এটা দিয়ে দিয়েছি এর মধ্যে, কতটা টাঞ্চ থেকে। আর ঘরের জিনিস যেমন হতো, তো টাটকা জিনিস দিয়ে বাড়িতে বানানো যেমন হয় সেটাই ভালো লাগবে। আমি কিন্তু আমের যে মানে ছিদ্রগুলো ছিল, যেগুলো মানে হয়নি পেশে নিয়ে, আমি সেগুলোও দিয়ে দিয়েছি। বাড়ির তো জিনিস খাবো তো বাড়িতে, তাই সেগুলো অ্যাড করেছি। তোমরা চাইলে নাও দিতে পারো। দেখা যাক, আমি এটা এখন পুরো মারি, একদম শুকনো করতে হবে, তবে থালায় এটাকে নিতে পারবো। এর সঙ্গে আমি কিছুটা পাউডার দুধও অ্যাড করলাম, যাতে একটু তাড়াতাড়ি টেনে নেয়। এই যে আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি এবারে। আর এই যে পুরো দেখো একদম ছেড়ে গেছে এখান থেকে, কড়াই থেকে। এবার এটাকে একটা থালার মধ্যে দিয়ে ভালো করে এখন নেড়ে ঠান্ডা হতে দেবো। যে থালাটায় আমি ছানাটা পিষেছিলাম, সেই থালাটার মধ্যে একটুখানি ঘি গুলিয়ে নিয়ে তার মধ্যে আমি দেখো এটাকে ঢেলে দিয়েছি। একটা উপর থেকে দুধ ছড়িয়ে দিয়েছি। এবারে ঠান্ডা হলেই এটাকে আমি পিস পিস করে কেটে নিলেই আমার তৈরি হয়ে যাবে আজকে আমের সন্দেশ। এই যে আমি এটা এনে এখানে ঠান্ডা করতে দিয়েছি। একটু ঠান্ডা হলে এটাকে পিস পিস করে পুরো কেটে নেবো। আমি এর উপরে ডেকোরেশনের জন্য সামান্য গুঁড়ো দুধ দিচ্ছি। তোমরা চাইলে এখানে চেরি ফল, কাজু, যা মানে ড্রাই ফ্রুট যা ইচ্ছা দিতে পারো। দেখি এরপরে কেটে নিই পিস পিস করে। আমার এখানে পিস পিস করে কাটা হয়েও গেছে, কিন্তু আরেকটু ঠান্ডা হবে এটা। তারপরে আমি যেভাবে সুজি করে সেইভাবে ঠান্ডা হলে এটাকে তুলে নিলে আমার রেডি হয়ে যাবে একদম আজকের আমের সন্দেশ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজ তাহলে এখানে রাখছি, টাটা।